আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। তাই বিশেষ করে অনুরোধ করি, আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান রে বন্ধু। যেই দিন মারা যাবেন, আপনার কবরের ভাগ নেওয়ার জন্য আপনার স্ত্রী যাবে না। আপনি মারা গেলে আপনার কবরের ভাগ নেওয়ার জন্য আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তানেরা কেউ যাবে না। ও আমার বন্ধুরা রে, ও খালিদপুরের বন্ধু, কি ভাষায় বললে কবর কত ডেঞ্জারাস বুঝবেন, কি ভাষায় বললে আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর বুঝবেন। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম, তাড়াতাড়ি যাও, যাইয়া বলো কবরবাসীদের আযাব কতটুকু দেওয়া হবে, কার আযাব কতটুকু। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনার মধ্যে সহ্য করতে পারবে কিনা তাদেরকে বলেন। তারা কিভাবে আল্লাহর ইবাদত করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে, এগুলা আপনি বলে দেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সালাত হচ্ছেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মা বাবার খেদমত করব, মা বাবার পায়ের নিচে হচ্ছে জান্নাত। কেউ মা বাবার খেদমত ছাড়া কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে মা বাবার খেদমত অবশ্যই লাগবে। কেউ যদি মা বাবার বুকে লাথি দিয়া বলে আমি আল্লাহর ওলি হম, জান্নাতে যাব, কখনো জান্নাতে যেতে পারবে না। এত সুন্দর দুনিয়া কেউ মা বাবার মনে কষ্ট দিয়া গো শান্তি পাইব না। যদি মা বাবার মনে কষ্ট না দিতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আজকে আল্লাহর ইবাদত করুন।